সংসার হচ্ছে একটা ভালো লাগা ও ভালোবাসার জায়গা। এই ভালো লাগা, ভালোবাসা একটা অন্যরকম মায়া। এত বেশি গভীর মায়া কাজ করে যে এই বন্ধন থেকে কিন্তু কোনোভাবেই মানে কোথাও যেতে ইচ্ছে করে না। অন্যরকম ভালোবাসায় আটকে পড়েছি আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা মা। অসীম ভালো লাগা কাজ করে সংসারের এই মায়া জলে। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের ব্লগটি শুরু করছি একদম পরন্ত বিকেল থেকে। তো মেয়েকে নিয়ে কিন্তু চলে এসেছে আমাদের নওগাঁ জেলা পার্কে। মার্শাল্লাহ, এত সুন্দর ফুল ফুটেছে, চোখ কিন্তু কোনোভাবেই সরাতে পারছিলাম না। এপাশ থেকে একদম দূর অব্দি কিন্তু এক বেগুনি ফুলে ভরে গিয়েছে চারপাশটা। ভীষণ ভালো লাগছিল। আসলে রমজান মাসের থেকে এই ঈদের মধ্যেও এ পার্কে আসা হয়নি। আজকে এলাম আর এত ফুলের সমারোহ দেখে মনটা কিন্তু আনন্দে অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেয়েও কিন্তু মার্শাল্লাহ খুব খুশি হয়েছে। সে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু ছুটে ছুটে দেখছে আর হাত দিয়ে সবগুলোকে ফুলকে স্পর্শ করে বলছে, দেখো আমি কিন্তু তোমাদের জন্যই এসেছি। আসলে এটাই বুঝি সংসার, এটাই বুঝি ভালো লাগা, এটাই বুঝি ভালোবাসা। মেয়ের মতো করে আজকে আমিও বলতে পারি এই সংসারে মায়ার জন্যই মনে হয় আমরা এখনো পর্যন্ত এত সুন্দর সুখীভাবে বেঁচে আছি আর কোন একটা প্রত্যাশা নিয়ে সুন্দরভাবে দিনগুলো কিন্তু অতিবাহিত করছি। আসলে একজন নারী কোথায় আটকায়? একজন নারী আটকায় কিন্তু স্বামীর ভালোবাসায়, সংসারের ভালোবাসায়, সন্তানদের ভালোবাসায়। এই সবগুলো ভালোবাসার বন্ধনে কিন্তু একজন নারী আটকে যায় তার সংসারের মায়া জালে। একজন বিবাহিত নারীর জীবনে কিন্তু অনেক বেশি চাওয়া থাকে না। চাওয়া থাকে শুধু স্বামীর পরম ভালোবাসা, আদর, যত্ন। মধ্যবিত্ত সংসারে একটুখানি বুদ্ধি করে চললে কিন্তু অনেক বেশি সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়। মনের সুখ এবং শান্তি এবং ভালো থাকার জন্য কিন্তু আপনাকে অনেক দূর দূর ভ্রমণ করতে হয় না এবং বড় কোনো জায়গায় গিয়েও কিন্তু নিজে সুখ খুঁজে নিয়ে আসতে হয় না। আপনার আশেপাশে ছোট্ট ছোট্ট জায়গাগুলো থেকে কিন্তু আপনি অনেক বেশি সুখ নিতে পারবেন, ভালো লাগা, ভালোবাসা নিতে পারেন। তার জন্য দরকার কিন্তু মনের শান্তি, মনের সমঝোতা। আর এই তো বাসায় কিন্তু চলে এসেছি অফ ক্যামেরায়। মার্শাল্লাহ, ফ্রেশ হয়ে বেশ কিছু কাজও করে নিয়েছি। এখন কিন্তু রাতের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি গোশটা সব মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর সেই জন্য কিন্তু আমাকে খুব বেশি ঝামেলা পোহাতে হয় নাই। তো সব কিছু যেহেতু রেডি ছিল, তো খুব ঝটপট রান্নাগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। যেহেতু আজকে ছুটির দিন, জয়দার বাবা বাসায় আছে, তো আসলে ইচ্ছে করলেও সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না। তো যতটুকু পেরেছি করেছি। আর ছেলে মানুষ বাসায় থাকলে তাকে অনেকটাই সময় দিতে হয়। আসলে আমার কাছে সবসময় আমার হাজবেন্ড, বাচ্চা, পরিবারের মানুষগুলোর প্রাধান্যটাই বেশি। নিজের ভালো লাগাটা অবশ্যই আছে, কিন্তু তাদের পরে সব কিছুকে ম্যানেজ করে তারপরে নিজের ভালো লাগাগুলোকে আমি বেশি সময় দিতে পছন্দ করি। তো মেয়ে কিন্তু চিকেন খেতে খুব বেশি পছন্দ করে আর সেই জন্যই কিন্তু একটা চিকেন দিয়ে 4 পিস রোস্ট রান্না করে নিলাম। আসলে বাচ্চারা যেভাবে পছন্দ করে, হাজবেন্ড যেভাবে পছন্দ করে, ঠিক সেভাবেই কিন্তু নিজে ছোট ছোট কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এতে করে কিন্তু অনেক বেশি সুখ, শান্তি এবং ভালো লাগা কাজ করে সংসারে। সর্বমোট কথা, আপনি যে লেভেলেই থাকুন না কেন, যে পর্যায়ে থাকুন না কেন, আপনার সময়, আপনার সংসারকে আপনি ঠিক যেভাবে পরিচালনা করতে চান, ঠিক সেরকম করে করবেন। অন্যের মতো দেখে বা অন্যের মতো করে কিন্তু নিজে কখনো ভালো থাকা যায় না। আমার সংসার আমি আমার মতো করে সাজাবো, আমি আমার মতো করে ভালো থাকবো। আসলে এই ছোট্ট জীবনে যদি অনেক বেশি ভালো থেকে, সুখে থেকে অতিবাহিত করা যায়, এর চাইতে কিন্তু লাভবান আর কোনো কিছু নয়। আর সারাটা জীবন শুধু কি
পেলাম, কি করলাম, অন্যরা কি করছে, এই হা-হুতাশ থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই দেখবেন জীবনে অনেক বেশি ভালো লাগা কাজ করছে, আপনি কিন্তু অনেক বেশি শান্তি আছেন। আর সবচেয়ে বড় কথা, অল্পতেই সন্তুষ্ট ভাবটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। আমরা অনেক পুরুষই মনে করে যে নারীরা বুঝি অনেক কিছু চায়। আসলে কিন্তু তা নয়। সেটা কিন্তু কাজে এবং কথায় প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, তবেই কিন্তু তারা বুঝে উঠবে। আর এপাশে কিন্তু আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আসলে গরুর গোশ বলেন আর রোস্ট বলেন আর সবজি যেটাই বলেন, ভাত কিন্তু ঝরঝরে হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। নরম ভাতের সাথে কিন্তু মানে তরকারিটা আপনার যতই লোভনীয় হোক না কেন, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না। আর পুঁই শাকটা কিন্তু হালকা মানে ভেজে নিলাম। আসলে বাচ্চারা তো তেমন একটা সবজি খায় না, কিন্তু নিজেদের তো সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেইজন্যই কিন্তু পুঁই শাকটা এই তো করে নিলাম। রাতের আয়োজন এই ছিল। আর যেহেতু বাহিরে থেকে এসে কিন্তু অনেক বেশি করতে ইচ্ছে করে না, তারপর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ সবকিছু করে নিয়েছি। তো এখন এই যে সমস্ত খাবারগুলো রেডি করে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। আর এখন কিন্তু প্রায় রাত ৯টা পার হয়ে গিয়েছে। আমি কিন্তু বরাবরই বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঘুমিয়ে দেই এবং খুব ভোরে ঘুম থেকে উঠাই। আর সে কারণেই কিন্তু খাবারের আয়োজনটা আমি খুব তাড়াতাড়ি করি। কারণ খাবার খেয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে প্রায় কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর সেজন্য কিন্তু খুব বেশি দেরি করি না। তো আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিবেন আর আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টস করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যাবেন। আসলে এই প্ল্যাটফর্মে মানে কেউ কাউকে হিংসা করে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না। সবাই সবার পাশে থেকে সামনে এগোতে হবে। কিন্তু আমি কিন্তু সবার ভিডিও ম্যাক্সিমাম একটা মোটামুটি ফলোয়ার্স করে দেই। কিন্তু আমার ক্ষেত্রে সেইরকমটা একদমই হয় না। কারণ ওয়াচ টাইমটা দেখলে কিন্তু খুব ভালো করে তা বোঝা যায়। যাই হোক, আপুদের বা ভাইয়াদের যার যেরকম অভিমত বা রুচি সে সেরকম করবে। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।